খানাকুলের রাজনীতিতে দীর্ঘদিনের পরিচিত মুখ এবং 2021 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মুন্সি নজিবুল করিমের সাম্প্রতিক একটি অরাজনৈতিক বৈঠক সরগরে ফেলে দিয়েছে। মানবিকতার যদি কেউ হয়, স্বজন হারানো শ্মশানে চিতায় আমি তোদের তুলব। কোনো দলীয় পদ বা ঝান্ডা ছাড়াই তার ডাকে যেভাবে কর্মীদের ভিড় উপচে পড়ছে তা স্থানীয় রাজনৈতিক মহলে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। যেই সব নেতৃত্ব আছে ভুল নেতৃত্বকে দিয়ে রেখেছে দল, সেই সব নেতৃত্বকে দেখে কর্মীরা দলের হয়ে কোনো কাজ করছে না। আমাদের চোখে যোগ্য নেতৃত্ব নইমুল হক ওরফে রাঙা এবং নজিবুল করিম। বিধানসভা নির্বাচনের দামামা বাজার আগেই খানাকুলের রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন মোড়। কোনো দলীয় পদ নেই কোনো আগাম নোটিশ বা ঝান্ডা, তবুও শুধুমাত্র মুন্সি নজিবুল করিমের একটি ডাকে মানুষের ঢল নামল এক সাধারণ বৈঠকে। যারা দায়িত্ব আছে তারা এজেন্ট দিতে পারবেনি খানাকুলে। রাঙা নজিবুল ছাড়া খানাকুলে কারুর ক্ষমতা নেই দলের এজেন্ট দিয়ার। জিতানা পরের প্রশ্ন। হ্যাঁ, এতটাই তৃণমূলের অবস্থা খারাপ হয়ে গেছে, বঞ্চিত করে রেখেছে। যারা লড়াকু নেতা তাদেরকে বসিয়ে রেখেছে। এই কারণেই 100% নামবো, নেমে গেছি অলরেডি। হাজির হওয়া ব্যক্তিদের সিংহভাগই তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী ও সমর্থক হওয়ায় বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। 2021 নির্বাচনে তৃণমূলের টিকিটে লড়াই করে পরাজিত হওয়ার পর থেকেই দলের সামনের সারিতে নজিবুল করিমকে সেইভাবে দেখা যায়নি। তবে রবিবারের এই জমায়েত প্রমাণ করল পদ না থাকলেও কর্মীদের ওপর তার ব্যক্তিগত প্রভাব এখনও অটুট। পদে নাই এখন পর্যন্ত 2026-এর ইলেকশন যতক্ষণ না হয় ততক্ষণ পর্যন্ত নজিবুলদা আমাদের হয়তো হেরে গেছেন, কিন্তু প্রার্থী তৃণমূল কংগ্রেসের, এটা আপনারা ভুলে যাচ্ছেন। ঠিক আছে, একটা প্রার্থীর ডাকেও যদি না আমরা বেরোই তাহলে এটা তো অন্যরকম কথাবার্তা হবে। তাহলে দলকে তাকে সাসপেন্ড করতে বলুন, কালকে আমরা বেরোবো না। এখন পর্যন্ত যতক্ষণ না 2026-এর ইলেকশন ক্লিয়ার হচ্ছে ততক্ষণ পর্যন্ত নজিবুল করিম তৃণমূল কংগ্রেসের প্রার্থী খানাকুল 202 বিধানসভার, এবং সে নেতৃত্ব তার ডাকেই আমরা এসেছি। বৈঠকের বিষয়ে প্রশ্ন করা হলে নজিবুল করিম জানান যে আমাদের খানাকুল 202 বিধানসভার 19টা জিপির মধ্যে যে সকল আমাদের বুথ আছে, সমস্ত বুথের কর্মীদের সাথে আমাদের প্রতিনিয়ত যোগাযোগ। দীর্ঘদিন ধরে আজকে 1998 সাল থেকে আমরা যারা রাজনীতি করে আসছি, দীর্ঘদিন ধরে আমাদের যারা সহকর্মী আছে, মানে বিভিন্ন আন্দোলনের সাক্ষী, বিভিন্ন লড়াইয়ের সাক্ষী আমরা যারা আছি, একসাথে লড়াই করেছি। আজকে সকলের সাথেই আমার প্রতিনিয়ত যোগাযোগ আছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আগামী দিনে আমাদের রাজনৈতিক কি মানে রূপরেখা হবে সেইটা নিয়ে আমরা প্রতিটা বুথ থেকে 3-4 জন নেতৃত্বকে নিয়ে আমরা বসেছিলাম। 1,500 আমাদের কর্মীকে নিয়ে আমরা বসেছিলাম, সেটা আপনারা দেখলেন। এবং আগামী দিনে আমাদের কি নিয়ে আমাদের সিদ্ধান্তটা কি হবে সেটা নিয়ে একটা আলোচনা করলাম। এবং এরপরে আমরা আগামী দিনে আমাদের যারা মেন নেতৃত্ব আছে তাদেরকে নিয়ে বসবো, এবং আগামী নির্বাচনে আমাদের স্ট্র্যাটেজি কি হবে সেই স্ট্র্যাটেজি আমরা ঠিক করে এরপরে আমরা আরেকটা বৃহৎ আকারে 4-5 হাজার কর্মী সমর্থকদেরকে নিয়ে আমরা আরেকটা বৈঠক করে তাদেরকে দিক নির্দেশ করে দেবো। আজকে আমার সেই অথরিটি নেই, আমার না আছে পদ, না আছে পতাকা। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দীর্ঘদিন ধরে রাজনীতি করে আসছি। এখন আমার কোনো পদও নেই, আর যেহেতু আমার পদ নেই, আমার কোনো পতাকা ব্যবহার করে কোনো পাবলিকলি কর্মসূচি করানো আমার সেই এখতিয়ার নেই। যখন কোনো মানে ব্যানারে যখন কোনো আমার কোনো পাবো, মানে পতাকার যে কোনো পতাকার যখন কোনো আমার হবে, তখন সে পতাকা নিয়ে আমাকে রাজপথে দেখতে পাবেন হাজার হাজার মানুষকে নিয়ে। কিন্তু এখন যেহেতু আমি কোনো পদেও নেই, আমার যেহেতু এখন কোনো পতাকাও নেই, সেই জন্যে আমার দীর্ঘদিনের যারা এই 320টা বুথের যারা সাথী তাদেরকে নিয়ে আজকে আমি বৈঠক করলাম। আর সবথেকে বড় কথা যে আমি রাজনীতিগতভাবে এখন বেশি কিছু বলতে চাই না, কেন আমি চোখ দিয়ে দেখছি, কান দিয়ে শুনছি। ঠিক আছে, এখন মুখে আমি বুবা, ঠিক আছে, এবং আমার মুখটা খুলবে আর কিছুদিন পর। মানুষের স্বার্থে মুন্সি নজিবুল করিম লড়ছে, মুন্সি নজিবুল করিম রাস্তায়, বিজেপি হুঁশিয়ার, মুন্সি নজিবুল করিম রাস্তায়।